আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সংঘর্ষ এড়াতে ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সাতপন্থীদের। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছে সাতপন্থীরা। বুধবার 18 ডিসেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাতপন্থীদের পক্ষ থেকে রেজা আরিফ এসব তথ্য জানিয়েছে। এরপর জানাবো, ইজতেমার ময়দানে সংঘর্ষ, কাকরাইল মসজিদ ও ঢামেকে নিরাপত্তা জোরদার। টঙ্গীর ইজতেমা ময়দান দখলে নিয়ে তাবলিগ জামাতে জুবায়েরপন্থী ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক হাসপাতালের নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৩। মঙ্গলবার 17 ডিসেম্বর মধ্যরাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনায় টঙ্গী এলাকায় 4 প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। জানাবো, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছে জুবায়েরপন্থীরা। বুধবার 18 ডিসেম্বর সকাল 10টার পর জেলার শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মোলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এই বিক্ষোভ করেন তারা। এতে ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে সাতপন্থীদের ধৈর্য ধরতে বললেও তারা বিপরীতে কাজ করছে হাসনাত আব্দুল্লাহ। মাঝরাতে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের আগেই দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এবারে জানাবো, সাতপন্থীরা হাসনাত এবং সার্জিসের সঙ্গে মিথ্যাচার করেছে মামুনুল হক। মাওলানা সাদের অনুসারীরা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের সঙ্গে মিথ্যাচার করেছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বুধবার 8 ডিসেম্বর দুপুরে কাকরাইল মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো, উপদেষ্টা মাহফুজদের ফেসবুক পোস্ট ও শেখ হাসিনার বক্তব্য নিয়ে যা বলল মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গণমাধ্যমে স্বাধীনতা নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেছেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সংঘর্ষ এড়াতে ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সাতপন্থীদের। টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এবং হতাহতের পর আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সাতপন্থীরা। বুধবার 18 ডিসেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাতপন্থীদের পক্ষে রেজা আরিফ এসব তথ্য জানিয়েছেন। এ সময় তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে যে দুই পক্ষ মুখোমুখি হলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এই পরিস্থিতি এড়াতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সংঘর্ষ রোধে সরকারের অনুরোধকে সম্মান জানিয়ে মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজা আরিফ বলেছেন, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার মাঠের নিয়ন্ত্রণে নিজ দায়িত্ব নেবে, কোনো পক্ষই মাঠে অবস্থান করবে না। উভয় পক্ষের প্রতি অনুরোধ যেন কেউ সংঘর্ষে না জড়ায়। এ সময় তিনি বলেন, সাথীদের এবং সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য কিংবা কার্যকলাপ থেকে বিরত থাকুন। ইসলাম এবং দেশের স্বার্থেই উভয় পক্ষই ধৈর্য এবং সংযম পরিদর্শন করুন। ইসলামের সুনাম নষ্ট হয় এমন কোনো কিছুই আপনারা করবেন না। রেজা আরিফ বলেছেন, এই ঘটনার জন্য দায়ী কারা সেটি মুখ্য বিষয় নয়, তবে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত এবং অনুচিত। মুসলমানদের মধ্যে
সংঘর্ষ, বিশেষত তাবলিগের সাথীদের মধ্যে সংঘর্ষ অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিচ্ছি। আল্লাহর হস্তে সবাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন এবং ইসলামের সুনাম অক্ষুণ্ণ রাখুন। ইজতেমার ময়দানে সংঘর্ষ, কাকরাইল মসজিদ ও ঢামেকে নিরাপত্তা জোরদার। টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে তাবলিগ জামাতের জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 3। মঙ্গলবার 17 ডিসেম্বর মধ্যরাত সংঘর্ষের ঘটনা ঘটে, এতে 3 জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। এদিকে এই সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে 4 প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এসব তথ্য জানান। সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার 11 সিন্ধু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া 70, ঢাকার দক্ষিণের বেড়াইত এলাকার বেলাল 60। আরেকজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সংলগ্ন বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতরে থাকা জুবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে, জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন জুবায়েরপন্থী অনুসারীরা। বুধবার 18 ডিসেম্বর সকাল 10টার দিকে জেলার শ্রীপুর উপজেলা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এই বিক্ষোভ করেন তারা। এতে 1 ঘণ্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে মাঠ দখলে নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় 3 জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে থাকা জুবায়েরপন্থীদের গত রাতে মাঠ থেকে মারধর করে বিতাড়িত করা হয়েছে। এ সময় সাথীদের রক্তের বন্যায় পবিত্র ইজতেমা রক্তাক্ত হয়েছে। সাথীদের মারধর করেছে যতক্ষণ না পর্যন্ত সাতপন্থীদের কাছ থেকে মাঠ উদ্ধার করে জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই বিষয়ে শ্রীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার জয়নাল আবেদিন মণ্ডল বলেছেন, ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়েরপন্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আমরা ঘটনাস্থলে আছি, তাদের সঙ্গে কথা হচ্ছে। সাতপন্থীদের ধৈর্য ধরতে বললেও তারা বিপরীতে কাজ করেছে হাসনাত আব্দুল্লাহ। মাঝরাতে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের আগে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গতরাতেই সাতপন্থীদের সঙ্গে আলোচনার জন্য টঙ্গী যাই। আলোচনায় সাতপন্থীদের ধৈর্য ধরতে বলেও তারা আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীতে কাজ করেছে। বুধবার 18 ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ প্রোফাইলে এক স্ট্যাটাসে সব কথা জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সাতপন্থী ও সমর্থিত সচেতন ছাত্র সমাজের দেওয়া প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি এবং সকাল 10টার মধ্যে মাওলানা সাদ সাহেবের ভিসার জন্য বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার কারণে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাতপন্থীদের সঙ্গে আলোচনার জন্য টঙ্গী যাই। সেখানে আলোচনা শেষে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছে এবং মাওলানা সাদ সাহেবের ভিসা জটিলতা নিরসনে পুনরায় আলোচনা করার সিদ্ধান্ত নেয়ার প্রতিশ্রুতি দেন। তবে তারা টঙ্গী ময়দানে জোরের সত্য দেন এবং 25 তারিখ মাঠ ছাড়ার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, টঙ্গীতে 3টি বিষয় আলোচনা হয়েছে। আলোচনায় আমরা এটাও স্পষ্ট করি, এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে কাকরাইলের মাওলানা জুবায়ের সাহেব এবং ওলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এরপর এই উদ্দেশ্যে রাত 2টায় কাকরাইলে আলোচনার জন্য যাই। সেখানে মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুনুল হক
সহ অন্যান্য আলেমেরা উপস্থিত ছিলেন। তবে সেখানে পৌঁছানোর পর সাতপন্থীদের একজন মুফতি সাহেবের একটি পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়, যেখানে খণ্ডিত একটি ভিডিও প্রচার করে বলা হয়েছে আমরা নাকি তাদের জড়ো করার অনুমতি দিয়েছি। এটি আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত।